এখন আমরা 12 নম্বর সমাধান দেখব। তো এর আগে আমরা 11 নম্বর পর্যন্ত সমাধান দেখছি। তোমরা যারা এর আগের ভিডিওগুলো মিস করেছো সেই ভিডিওগুলো দেখতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অধ্যায়ের প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, আমরা সর্বপ্রথম প্রশ্নটি বোঝার চেষ্টা করি, তারপর এর সমাধানটি দেখব। তো একটি দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, উচ্চতা দেওয়া আছে 6 মিটার এবং পুরুত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। তো দেখো, পুরুত্ব কি জিনিস আমি এর আগের ভিডিওতেই বলছিলাম। পুরুত্ব হলো দেওয়ালটা আসলে কত মোটা। তো আমরা সাধারণভাবে গ্রাম অঞ্চলে বলি যে কত ইঞ্চির গাঁথনি, 10 ইঞ্চির গাঁথনি না 5 ইঞ্চির গাঁথনি। তো দেওয়ালটা যত মোটা হয় এটি তার পুরুত্ব। আশা করি বুঝতে পারছো। যদি 5 ইঞ্চির গাঁথনি হয় তাহলে ওর পুরুত্ব হলো 5, আর যদি 10 ইঞ্চির গাঁথনি হয় তাহলে তার পুরুত্ব হলো 10। তো এখানে বলে দিছে যে দেওয়ালের পুরুত্ব কি 30 সেন্টিমিটার। তো একটি ইটের দৈর্ঘ্য, যেহেতু দেওয়ালটি ইট দিয়ে গাঁথা হয়েছে এই জন্য বলে দিয়েছে যে ইটের দৈর্ঘ্য দেওয়া আছে এত সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং সেই ইটের উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো সাপোজ যদি এটি ইট হয়, তো ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং যেহেতু ইটের একটা উচ্চতা আছে সেই উচ্চতা দেওয়া আছে। তো এখন প্রশ্ন হলো, যে দেওয়ালটি দেওয়া আছে যে দৈর্ঘ্য এত মিটার, দৈর্ঘ্য এত মিটার উচ্চতা এবং এর পুরুত্ব এত, এই দেওয়ালটি বানাইতে কতগুলা ইটের প্রয়োজন হয়েছে। তো আশা করি বুঝতে পারছো যে প্রশ্নটা কি। যে একটা দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ উচ্চতা দেওয়া আছে যে দেওয়ালটি কত দৈর্ঘ্য হবে এবং এই দেওয়ালটি কত উঁচু পর্যন্ত গাঁথতে হবে এবং দেওয়ালটির কত মোটা হবে বা এর পুরুত্ব কত হবে সেটিও দেওয়া আছে। তো এখন বলতিছে যে এই দেওয়ালটি গাঁথতে কতগুলো ইট লাগবে, এই জন্য এখানে ইটের যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই দেওয়া আছে। তাহলে চলো আমরা সমাধানটি দেখি। তো দেখো, মনে করলাম যে দেওয়ালের দৈর্ঘ্য এ ইকুয়াল টু 25 মিটার আমরা ধরে নিলাম। তো এখন দেখো, যেহেতু এখানে ইটের গুলো সেন্টিমিটারে দেওয়া আছে আর এই এই দুটা মিটারে দেওয়া আছে, তো আমরা এই মিটার থেকে এগুলোকে কি করব, সেন্টিমিটারে নিয়ে আসবো। তো আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, অতএব 25 মিটার সমান সমান 25 কে 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব 2500 সেন্টিমিটার। আর এই 6 কে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে আসতে চাই তাহলে 6 কে 100 দ্বারা গুণ করব। তো অতএব আমরা 25 কে 100 দ্বারা গুণ করে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসলাম, অতএব 2500 সেন্টিমিটার। ঠিক একইভাবে দেওয়ালের উচ্চতা, সাপোজ মনে করি দেওয়াল এর দৈর্ঘ্য হলো এটাই সেই মনে করো যে 25 মিটার বা 2500 সেন্টিমিটার। হেক উচ্চতা দেওয়া আছে, মনে করো যে এত উঁচু করে গাঁথা হবে দেওয়ালটি, এরকম ভাবে এত উঁচু করে দেওয়ালটি হবে। তো এই উচ্চতা কত, 6 মিটার বা 600 সেন্টিমিটার, 6 মিটার বা 600 সেন্টিমিটার। তো এখন যেহেতু এগুলোতে আমরা এই যে এইভাবে যেহেতু আমরা এইভাবে ইট দিয়ে গাঁথবো, অতএব ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তো আগে আমরা সর্বপ্রথম নির্ণয় করব যে আসলে এই দেওয়ালের আয়তনটা কতটুকু। তো এখন আমরা এই দেওয়ালের আয়তনটাই বের করব যে এই দেওয়ালের টোটাল আয়তন কত। তো টোটাল আয়তন আমরা বের করি যে এখানে যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং পুরুত্ব দেওয়া আছে, আর আমরা জানি যে দেওয়ালের আয়তনের সূত্র হলো এ বি সি ঘন সেন্টিমিটার। তো এই সূত্রটি আমরা সকলেই জানি, যারা জানো না তোমাদের বইয়ে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে আমরা মানগুলো বসাই দিই, এর মান, বি এর মান এবং সি এর মান এখানে বসাই দিলে আমরা এই দেওয়ালের টোটাল এত ঘন সেন্টিমিটার এই দেওয়ালের আয়তন। এই যে এত ঘন সেন্টিমিটার দেওয়ালে কতগুলো ইট লাগবে সেটি বের করতে হবে। তো এত ঘন সেন্টিমিটার, তো নিচের এইগুলো লেখার দরকার নাই, আমি যতটুকু বলবো ততটুকু লিখলেই হবে। যে যেহেতু আমরা ইটের আয়তন পেয়ে গেছি, অতএব লিখে নিবা এখানে, অতএব দেওয়ালে কতটি ইট লাগবে এটি বের করতে হলে প্রথমে আমাদের ইটের আয়তন বের করতে হবে। তো চলো আমরা ইটের আয়তন বের করি। তো যেহেতু ইটের এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই দেওয়া আছে, তো আমরা বের করে ফেলি। তো মনে করি যে প্রতিটি ইটের দৈর্ঘ্য পি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, কিউ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এগুলো কিন্তু দেওয়া আছে তোমাদের প্রশ্নে। আর উচ্চতা আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এখানে পি কিউ আর যে কোনো একটা ধ্রুব সংখ্যা আমরা ধরে নিয়েছি, তোমরা যে কোনো কিছু ধরে নিতে পারো, এক্স ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি। তো অতএব প্রতিটি ইটের আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অতএব তিনটায় গুণ করে দাও, তিনটা গুণ করলে একটি ইটের আয়তন আমরা কিন্তু পেয়ে গেছি, একটি ইটের আয়তন আমরা পেয়ে গেছি। তার মানে এই দেওয়ালে একটি ইট বসাইলে এত ঘনমিটার, এই 150 ঘনমিটার পূরণ করা যাবে। তো একটি ইট যদি এত ঘনমিটার পূরণ করে তাহলে এত ঘনমিটার পূরণ করতে কয়টি ইট লাগবে, অতএব এটি দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা, এই সংখ্যা পর্যন্ত লিখে ইকুয়াল দিবা। তো এখানেই সেই কথাটি লিখে নিবা, এটার নিচে এগুলো না লিখে লিখে নিবা, অতএব দেওয়ালটি তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা ইকুয়াল টু যেহেতু লিখতে সমস্যা এই জন্য আমি মুখে বলে দিলাম, তোমরা এই কথাটি লিখে নিবা। নেওয়ার পর ইকুয়াল টু
এই যে এই দেওয়ালের যে আয়তন সেটিকে কি দ্বারা ভাগ করবা, একটি ইটের আয়তন দ্বারা। অতএব এই দেওয়ালের মোট আয়তনকে আমরা একটি ইটের আয়তন দ্বারা ভাগ করব। তো করলে হবে কি, এটিকে যদি আমরা এটি দ্বারা ভাগ করি অ্যান্সার হয়। তো এটি হলো অ্যান্সার। তো নিচের এইগুলো লেখার দরকার নাই, ডাইরেক্ট এই লাইনের পর এগুলো লিখে নিবা। তো এটি হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এরপরে আমরা 13 নম্বরের সমাধান লিখব।